মাটিতে পাশাপাশি পড়ে আছে কয়েকটা ছোট্ট দেহ, নিঃশব্দ, নড়াচড়া নেই, যেন দুনিয়ার সব আলো এক মুহূর্তে থেমে গেছে। নিথর দেহগুলোর মাঝে দাঁড়িয়ে আছে এক মা, বারবার নাক দিয়ে ছুঁয়ে দেখছে, ওদের জাগানোর চেষ্টা করছে। এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পাবনার ঈশ্বরদী এলাকা। আসলে কুকুরটা আমাদের ক্যাম্পাসে ওর মা থাকে দীর্ঘদিন ধরে। এবছরে প্রথম বাচ্চা দিছে, 8টা বাচ্চা দিছিল। এই 8টা বাচ্চা দিছিল হলে এসিলেন স্যারের বাসার সিঁড়ির নিচে, বাচ্চাগুলো ওখানে ছিল। বহুদিন ধরেই এখানে থাকতো কুকুরটি। পরিষদের কর্মচারীরা তাকে নিয়মিত খাবার দিতেন, আশ্রয় দিতেন। ছানাগুলো জন্মানোর পরও সেই রুটিন ছিল একই রকম। কিন্তু রোববার সন্ধ্যার পর হঠাৎ করেই ছানাগুলো হারিয়ে যায়। পুকুর থেকে এই কুকুরের মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। পাওয়ার পরে এই যে আমাদের এসিলেন্ট স্যারকে, আমাদের পিআইও স্যার, আরো মানে খাদ্য অধিদপ্তরের স্যার, ইউনো স্যার সবাইকে দেখাচ্ছে। ইউনো স্যার আশ্বস্ত করেছে যে এটা সুষ্ঠু বিচার ব্যবস্থা করবেন। সোমবার সকালে পুকুর পাড়ে পড়ে থাকা একটি বস্তা খুলতে বেরিয়ে আসে 8টি নিথর ছানা। প্লাস্টিকের বস্তায় ভরে মুখ বেঁধে পানিতে ফেলে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তাদের। অভিযোগ ওঠে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের বিরুদ্ধে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বাসায় গিয়ে অনেক চিল্লাপালা করছি যে সত্যি কথা বলা যে বাচ্চাগুলো কি কোথায়, তুমি কি কিছু করছো কিনা। কিন্তু এক পর্যায়ে বলছে যে হ্যাঁ আমি যে একটা মহিলা আসছিল তার দিদি আসে বাসায়, তাকে দিয়ে দিয়েছি। এটা কখনোই ঠিক হয়নি। এই জন্য আমি আমার পরিবারের পক্ষে থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এই ঘটনার সঙ্গে তার স্ত্রী জড়িত আছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছে। একজন ব্যক্তির ওয়াইফ আসলে ঘটনাটা ঘটিয়েছে এবং পরবর্তীতে যখন তার সাথে যোগাযোগ করা হয় জানায় যে সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত, অসুস্থ। তো এসব জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে তাকে আমাদের উপজেলা ক্যাম্পাস থেকে অপসারণ করি। আসলে এই বিষয়টা খুবই হৃদয় বিদারক এবং অমানবিক একটা বিষয়। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমাদের এন্ড থেকে যেটা করণীয় আমরা এটা করার চেষ্টা করছি। স্থানীয়দের একটাই দাবি, নিরীহ প্রাণীর প্রতি এমন অমানবিকতা যেন আর কখনো না ঘটে। আজকে যে নির্মম ঘটনাটার সাক্ষী আমরা হলাম বা জানতে পারলাম, এটা সত্যি হৃদয় বিদারক। এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে। এটা অমানবিক একটা কার্যকর একটা ঘটনা। এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে। আমাদের ইউনো স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা সুষ্ঠু হব। শেষ পর্যন্ত নিথর দেহগুলো মাটি চাপা দেওয়া হয়েছে, কিন্তু এক মায়ের চোখে যে শূন্যতা, তার উত্তর আজও কেউ দিতে পারেনি। নিউজ ডেস্ক, RTV।